গণভবন থেকে উদ্ধার হয়েছে ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্য পাওয়া গেছে ওই নথিতে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেঁটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা। মূলত হত্যা মামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিল ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এই বিষয়ে হাসিনার সাথে ৩ দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুদক ও সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্তর কাজও। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করলে সেসব দলিল পায়। সেসব দলিলে ২০২৪ সালে কারা কারা হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল তার গুরুত্বপূর্ণ তালিকা পাওয়া যায়। ৩ দফা বৈঠকে হাসিনার সাথে হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। জানা গেছে, সিমিন রহমান গণভবনে হাসিনাকে শেখ মুজিবের ট্রাস্টের জন্য ৫০ কোটি টাকা, সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের জন্য ২৫ কোটি টাকা এবং নগদ ২৫ কোটি টাকা প্রদান করেছিলেন। একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এসব অর্থ প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।